আচ্ছা, আপনারা কি এই ঘটনাটি জানেন? এক ব্যক্তি কঠিন শীতের মধ্যে এক নির্জন রাস্তায় আটকা পড়ে যায়। সেই রাস্তায় কেউ ছিল না, কিন্তু আল্লাহর কুদরতে সে বাড়ি ফিরে যায়। ঘটনাটি শুরু হয় টরন্টো, কানাডায়। সময়টা ছিল 2023 সালের জানুয়ারি মাস, রাত 8টা থেকে 8:30। মোহাম্মদ ইমরান, এক বাংলাদেশ অভিবাসী, টরন্টো শহরে একটি কারখানায় কাজ করতেন। প্রতিদিন কাজ শেষে তিনি বাসায় ফিরতেন ট্রেনেও হেঁটে। ওই রাতে টরন্টোতে প্রচণ্ড তুষারঝড় শুরু হয়, চারদিকে সাদা বরফে ঢেকে যায় এবং হঠাৎই -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে। সেদিন ইমরান ভাই ট্রেন থেকে নামার পর বাসার দিকে হাঁটছিলেন, কিন্তু হঠাৎ এক ভুল রাস্তা ধরেন। কিছু দূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন তিনি একদম ভুল পথে চলে এসেছেন এবং তার ফোনের চার্জও শেষ হয়ে গেছে। চারদিকে কোনো মানুষ নেই, দোকানপাটও বন্ধ। প্রচণ্ড ঠান্ডা, বরফ পা পিছলে যাচ্ছিল। তিনি এক জায়গায় বসে পড়েন। ঠান্ডায় শরীর শক্ত হয়ে আসছিল। ইমরান ভাই তখন নিশ্চিত ছিলেন আজকেই হয়তো তার জীবনের শেষ দিন। তিনি কাঁপতে কাঁপতে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। অশ্রুসিক্ত চোখে বলেন, হে আল্লাহ, আমার কোনো উপায় নাই, আমি শুধু তোমারই কাছে আশ্রয় চাই। তুমি যদি না রক্ষা করো তাহলে আমার মৃত্যু অনিবার্য। ঠিক সেই মুহূর্তে একটি আশ্চর্য ঘটনা ঘটে। 3 থেকে 4 মিনিটের মধ্যে একটি গাড়ি হর্ন দিতে দিতে তার সামনে থেমে যায়। গাড়িতে ছিলেন এক বৃদ্ধ লোক, যিনি বললেন, তুমি এখানে কি করছো এই ভয়ঙ্কর আবহাওয়ায়? আমি ঠিক বুঝতে পারছিলাম না, কেন জানি মনে হলো এই রাস্তায় আজ যেতে হবে, যদিও এই রাস্তা আমার বাসার নয়। লোকটি মুসলিম ছিল না, কিন্তু দয়ালু মনের। তিনি ইমরান ভাইকে গাড়িতে তুলে নেন, গরম হিটার চালু করে দেন আর নিরাপদে তাকে বাসায় পৌঁছে দেন। ইমরান ভাই আজও বলেন, আমি নিশ্চিত আল্লাহ ওই লোকের হৃদয়ে অনুপ্রেরণা দিয়েছেন যাতে সে আমাকে রক্ষা করে। আমি তো হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তো কোনো বান্দাকে হারান না। প্রিয় ভাই, আল্লাহ কখনো তার বান্দার দয়া বৃথা যেতে দেয় না। বিপদের মুহূর্তে তাওয়াক্কুল ও খালিস দোয়ার মাধ্যমে সাহায্য আসে। অলৌকিক ঘটনা সবসময় চোখ ধাঁধানো হয় না, কখনো তা এক নিরীহ প্রতীকের সাহায্য প্রকাশ পায়।